বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? বাবাইয়েরও স্নান হয়ে গেছে, স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও এখন পড়ছে হনুমান চল্লিশা। পড়া হয়ে গেলেই ওকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে পাঠিয়ে দেব। আজ মনটা ভীষণ খুশি, খুব আনন্দ লাগছে আজকে। কেন বলো তো, আজ না 10 দিন পরে রোদটা উঠলো। মোটামুটি 10 দিন ধরে বৃষ্টি যে হচ্ছিল না, তার 10 দিন পরে রোদ উঠলো দেখে মনটা খুব আনন্দ লাগছে। তো ভাবলাম সকালে আর তোমাদের সাথে গল্প করতে আসবো না, তো ভাবলাম সকালে আজকে অনেক কিছু কাচাকুচি করে নিই। এতদিন তো বৃষ্টির জন্য ওই যেগুলো দরকার রোজকার জামা কাপড়গুলো কাচছিলাম বলো, আর যেগুলো লাগে না কাছে সেগুলো তো কাচিনি। তো আজ এত রৌদ্র দেখে ভাবলাম সব দুটো বিছানার বেডশিট, বালিশের কভার এগুলো সব কেচে দিলাম। তো টুকটাক আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম, শুকিয়েও যাবে আজকে, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো সকালে ছেলেকে স্কুলে পাঠালাম, তো সকালে আজকে ভাতও বসাইনি। তো আজকে তো শনিবার, ছেলে তাড়াতাড়ি চলে আসবে, তো ছেলেকে দুধ রুটি খাইয়ে পাঠিয়ে দিয়েছি, টিফিনও দিয়ে দিয়েছি কিছু। আমার বড় রুটি দিয়ে চা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। তারপর ওদেরকে যাওয়ার পরেই তো আমি কাজ শুরু করলাম। তো কাজ টাজ করে স্নান করে এসে আমিও দুধ রুটি টিফিন করে নিলাম। তারপর ভাবলাম না এবার যাক, একটু তোমাদের সাথে কথা বলা যাক। আমার গলাটা না খুব প্রবলেম হচ্ছে আজকে, ভীষণ গলা ব্যথা করছে আজকে। তারপর এখন রান্না বসাবো। আজকে তো শনিবার, নিরামিষ, দেখি কি রান্না করা যায়। তো সকালের খাওয়া তো হয়ে গেছে সবার, ওই দুপুরের জন্য করবো, রাত্রিটা আবার রুটি বা কিছু আলাদা করে নেবো, শুধু দুপুরের জন্যই করবো। তো ছেলে চলে আসবে একটার সময়, বরের আস্তে আস্তে হয়তো 3-4টা বাজবে। তো আজকে খুব খুশি লাগছে, আনন্দ লাগছে সত্যি। কত বাড়িতে এত জল জমে গেছিলো, হয়তো রোদ উঠলে হয়তো সেই জলটা শুকিয়ে যাবে, একটু মানুষ স্বস্তি পাবে। আজকে ভালো লাগে না গো, এত বৃষ্টি টানা 10 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ভালো লাগে না। চলো ঝটপট রান্নাটা সেরে নিই, তারপরে আবার গল্প করতে আসবো তোমাদের সাথে, ঠিক আছে? আজও সেই রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর মুগের ডাল। কেন বলো তো, দুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের তো বলেই যাচ্ছে আমি, বাজারে যেতে পারছে না, বাজারেও করেনি। আজকে বাজারে পাঠাবো, একদমই সবজি নেই গো। রান্না হয়ে গেল, শনিবার নিরামিষ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছ মাংস এগুলো রান্না করতে না দেরি হয়, আর শনিবার করে তাড়াতাড়ি রান্না হয়ে ঝটপট। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে, ঠিক আছে? শনিবারের নিরামিষ রান্না, ভাত করেছি, ভাত ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে করা হয়েছে তো ভাত ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ডাল করেছি, মুগ ডাল করেছি, অল্পই করেছি, শুধুমাত্র দুপুরের জন্য, রাত্রির জন্য করিনি। রাত্রিতে রুটি করবো আর অন্য কিছু তরকারি করবো। এই যে আলু আর সয়াবিন দিয়ে কষা কষা করে রেখেছি, কালকেও সয়াবিন খেয়েছি, আজকেও সয়াবিন। আজকে একদমই বাজার ছিল না ঘরে, সেই জন্য। ঠিক আছে, ছিল তখন আমার আজকে রান্না হয়নি, কেন আজকে আমি দেরি করে রান্না বসিয়েছিলাম। এই দেখো, বুঝেছ, কত জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালে, সব শুকিয়েও গেছে, নিয়ে চলে আসছি, এখন এগুলো ভাঁজ করব, সব শুকিয়ে গেছে, এত রোদ্র উঠে যাচ্ছে। তারপর তো আগের দিনে জামা কাপড় ছিল, মোটামুটি 4-5 দিন ধরে জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, কিছু শুকায়নি, আজকে সব শুকিয়ে গেছে। এখন বেলা বাজে 3টে, তারপরও সব শুকিয়ে গেছে। দেখো এখনও তো আরও কয়েক ঘন্টা বাকি আছে। দেখেছ, স্কুল থেকে এসে ঘরের মধ্যে বল খেলা, সারা দিন এর বল খেলা, ব্যাট বল খেলতে যে কি ভালোবাসে গরমের মধ্যে। তুমি কি ঘুমাবা না? পরে ঘুমাবো। পরে ঘুমাবো। তোমার পরে টিউশন ওঠার সময় দেরি, আমি উঠে যাবো, পরে আর টিউশনই যেতে পারবো না। তাই ঘুমালে পরে উঠতে দেরি হয়ে যাবে টিউশনি যাওয়ার জন্য, ওই জন্য ঘুমাতে যাবে না। এখনও তো দুপুরের ভাত খাওয়া হয়নি, আমার বড় আসেনি, আমিও খাইনি। এখন এই কাজগুলো করে নিই, জামা কাপড় সব গুটিয়ে নিই,
তারপর আমি খাওয়া দাওয়া করবো। কি পড়ে গেল? জানি না। জানি না কি পড়ে গেল। ঘরের মধ্যে ব্যাডমিন্টন খেলে নাকি বাইরে গিয়ে খেলো, যাও ছাদে গিয়ে খেলো যাও। বাবা আসছে? পাপা এখনো আসেনি, আসবে। দাদা চলে আসছে কি? না। তাহলে দেরি হবে আসতে পাপার। দেখো বাইরে কি রোদ্রু, দাঁড়াও দেখো বাইরে আজকে রোদে ঝলমল করছে একদম, প্রচুর রোদ্রু উঠেছে অনেকদিন পরে। অনেক দিন থেকে সবাই এই রৌদ্রটার জন্য অপেক্ষা করছিল। এই রৌদ্রটার খুব দরকার ছিল আজকে। সত্যি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আজও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, কালও আবার কিছু জামা কাপড় ধুয়ে দেবো, কেন কি অনেকদিন থেকে ধোয়া হয়নি তো। তো ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। বিকেল হয়ে আসছে প্রায়। ভাবছি বিকালে একটু ঘুরতে যাব, দেখি কোথাও যাওয়া যায় কি না। দেখো যেমনি বলা তেমনি কাজ, তো ঘুরতেও বেরিয়ে গেছি। তো ভেবেছিলাম ছেলেকে টিউশনি দিয়ে আমরা দুজন যাব, তো বাবাই আজকে টিচার বলল আজকে পড়াবে না, কোথাও নাকি গেছে। তো সেই কারণে ছেলেও আমাদের সাথে চলে আসলো ঘুরতে। তো আমরা যাচ্ছি তিস্তা ক্যানেলে। কদিন থেকে টানা এত বৃষ্টি হচ্ছে না, বন্যা হচ্ছে, সেই জলগুলো তিস্তা ক্যানেল দিয়ে না পাস হয়ে যায়, তো খুব দেখতে ভালো লাগে। তো ভাবলাম সেই একটু জল দেখে আসি। ছেলেও বায়না করছিল যে জল দেখতে যাবে, ক্যানেলে যাবে। তো বড় বললো চলো, ও বাবার যখন আজকে টিউশনি নেই তাহলে ওকেও নিয়ে যাই। তারপর চলো, তারপর তো চললাম তিনজনে মিলে বকবক করতে করতে। আর কি, চলো দেখো কি অবস্থা। দেখেছো জলের কি ঢেউ হচ্ছে। জানো তো এখানে না 3টা গেট থাকে। ওই বর্ষার সময় যখন অতিরিক্ত জল হয়ে যায় তখন গেটগুলি সব খুলে দেয়, যাতে জলগুলো পাস হয়ে চলে যায়। আবার যখন শীতকাল আসে তখন আর এত জল থাকে না, তখন ওই হয়তো পায়ের পাতাটা ডুবে এইরকমভাবে আর কি জলটা থাকে। আর এখন তো প্রচুর জল, আমার পক্ষে এখানে নামা সম্ভব না। আর এত ঢেউ, যে সাঁতার না জানে সে পড়ে গেলে নির্ঘাত মারা যাবে। আর আমার ছেলে যা বায়না ধরেছিল এখানে নামবে, স্নান করবে, সাঁতার কাটবে। ওর পাপা ওকে বলছিল চলো তোমাকে আরেক দিন নিয়ে আসবো, এখন তো প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, আরেক দিন দিনের বেলা নিয়ে এসে তোমাকে স্নান করিয়ে সাঁতার কাটিয়ে তোমাকে শেখাবো সাঁতার কাটানো। তো দেখো কি ঢেউ হচ্ছে বলো তো। আমার তো দেখে এত ভয় লাগে না, আমার প্রচণ্ড মাথা ঘুরে গো। চারপাশটা এত সবুজ আর সূর্যও প্রায় ডুবে ডুবে, খুব দারুণ লাগছিল সময়টা। দেখো একা একা খাচ্ছে, আমাকে খেতে দেয় না, খেতে দেয় না। ওই দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, আমার বর্মশাই খাচ্ছে, আমাকে আর খেতে দেয় না। খাবো না, আমি রাগ করে আছি সেই জন্য। রাত্রে খাওয়া হচ্ছে রুটি, ভেন্ডি ভাজা আর সয়াবিন আলুর তরকারি দুপুরে। রাগ করো না, মরিয়ে তো ভিডিওটা দেখে দেখে এত তাড়াতাড়ি মরবো নাকি? ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 11:15। এই দেখ এখন বাজে 11:15, রাত্রে খাবার খাচ্ছে। কালকে হলো রবিবার, ছেলের স্কুল নেই, চিন্তা নেই, তাই কালকে ঘুম থেকে উঠবো 9টার সময়, ওই জন্য দেরি করে খাওয়া দাওয়া আজকে 11:15। ওই যে একজন খেয়ে দে। হে আপনার কি অবস্থা? কি রুটি খেয়ে আসে আর বিস্কুট, তা আবার শুয়ে শুয়ে? ব্রাশ করবা না? খেয়ে করবা?